প্রার্থীদের প্রচারের দিকে একটু নজর রাখবো। প্রথমেই স্টার প্রার্থী রচনা ব্যানার্জি, তার প্রচার চলছে এবং আজকে ট্রেনে উঠে তিনি প্রচার করেছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ট্রেনে ওঠেন, টিকিট কেটে ট্রেনে অনেক দিন পর উঠেছেন। একটা অন্যরকম মোড়ে দেখা গিয়েছে বেদে নাম্বার 1কে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তের ছবি যেখানে ট্রেনেই জনসংযোগ করছেন রচনা ব্যানার্জি। বিধান সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। বিধান, রচনা ব্যানার্জি ট্রেনে উঠে জনসংযোগ কেন করলেন, এই অভিনব প্রচার কেন? দেখো, আজকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য যে যারা ডেলি প্যাসেঞ্জার আছেন, যারা অফিস যাত্রী মূলত, তারা সকালবেলায় ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, তাদের অফিসে যান এবং তার যে রোড শো গুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে, হুগলি লোকসভার যে 7টি বিধানসভা রয়েছে সেই সব জায়গার যে সমস্ত লোকাল ট্রেনের যারা যাত্রী তারা উপস্থিত থাকতে পারেন না, তাদের সঙ্গে যোগাযোগ তার হয়ে ওঠে না। সেই কারণে তিনি আজকে ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনে এই অভিনব জনসংযোগ কর্মসূচি তিনি নেন এবং ব্যান্ডেল স্টেশন, সেখানে যারা যাত্রীরা ছিলেন তাদের সঙ্গে যেমন দেখা করেন, পাশাপাশি হুগলি, চুঁচুড়া, চন্দননগর প্রত্যেকটা স্টেশনেই তিনি নামেন। আবার পরবর্তী যে ট্রেন এসেছে সেই ট্রেনে তিনি উঠে পড়েন এবং ট্রেনের ভিতরে যেমন যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন, পাশাপাশি যারা স্টেশনে ছিলেন ট্রেন ধরার অপেক্ষা তাদের সঙ্গেও তিনি কথা বলেন। অনেকেই সেলফি তোলার আবদার করেন, সেই আবদারও তিনি মেটান। চন্দননগর স্টেশনে তিনি চায়ের দোকানে চা খান এবং দিদি নাম্বার 1-এ প্রতিযোগিতায় গিয়েছিলেন এমন একজন মহিলার সঙ্গেও তার দেখা হয়ে যায়। সেখানে একজন চিকিৎসক চন্দননগর হাসপাতালের, তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি গান শোনান। আজকে এই সকাল 8টা থেকে তিনি এই প্রচার জনসংযোগ শুরু করেন এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার কেন্দ্রে ডানলপের মাঠে। সেই কারণেই তিনি সকাল সকাল এই প্রচার কর্মসূচি করেন এবং এর আগে আমরা দেখেছি লকেট চট্টোপাধ্যায়ও কিন্তু এই লোকাল ট্রেনে জনসংযোগ করেছিলেন। আজকে রচনা বন্দ্যোপাধ্যায় মূলত এই যারা নিত্যযাত্রী আছে, ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জার রয়েছেন তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তাদের কাছে ভোটের আবেদন করতেই কিন্তু তিনি এই লোকাল ট্রেনে জনসংযোগ বা প্রচারের তিনি যে কর্মসূচি সেটা নেন। অনেক ধন্যবাদ। বিধান সরকার আমাদের প্রতিনিধি জানালেন যে রচনা ব্যানার্জি আজ এই প্রচার করেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন, মূলত যারা নিত্যযাত্রী তাদের সঙ্গে কথা বলেছেন। আজকেই তার কেন্দ্রে প্রচার সভায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে সকাল সকাল তার এই প্রচার। রচনা ব্যানার্জি তিনি কি বলেছেন এবার শুনুন। আজ প্রায় 40-45 দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর, তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার। অনেকদিন পরে হাতের টিকিটটা কতদিন পরে দেখলাম, বাপরে বাপ! ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি। ট্রেন যাত্রা আমার খুব প্রিয় যাত্রা, কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।